সাভারের বোট ক্লাবে সংঘটিত মারধর ও অনৈতিক আচরণ মামলায় জেরার জন্য আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরিমণি। সোমবার 17 মে বেলা 11টার দিকে ঢাকার নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তিনি উপস্থিত হন। মামলার এজাহারে পরিমণি উল্লেখ করেছেন, 2022 সালের জুন রাতে বন্ধুদের নিয়ে বোট ক্লাবে গেলে ক্লাবটির তৎকালীন সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার সহযোগী শাহ শহীদুল আলম তাকে নির্যাতন ও জীবননাশের চেষ্টা চালান। ঘটনার 5 দিন পর 14 জুন সাভার থানায় নাসির, তুহিন সিদ্দিকী অমি ও আরও 4 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি। অন্যদিকে এই ঘটনার জের ধরে নাসির উদ্দিন ও পরিমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বোট ক্লাবে ভাঙচুর, মারধর এবং জীবননাশের হুমকির অভিযোগ তুলে মামলা দায়ের করেন। 2023 সালের 18 মার্চ এ মামলা দায়ের হয়। চলতি বছরের জানুয়ারিতে এ মামলায় পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। তবে পরে তিনি আত্মসমর্পণ করে জামিনে মুক্ত হন। দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে আলোচিত এই মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। আদালত উভয় পক্ষের বক্তব্য গ্রহণ করে পরবর্তী কার্যক্রম পরিচালনা করছে। এই মামলার রায় দেশের শোবিজ অঙ্গনের অন্যতম চাঞ্চল্যকর ঘটনাগুলোর একটি হিসেবে বিবেচিত হবে বলে ধারণা করছেন অনেকে। এই সংবাদটি শোনার পরে আপনার অনুভূতি কি?